নারী তুমি ছলনাময়ী, নারী তুমি বিশ্বাসঘাতক। তুমি পারো একটা ছেলেকে ভালো রাখতে, আবার তুমি পারো একটা ছেলেকে মরণের মুখে ফেলে দিতে। পারভেজ যে মরলো, পারভেজ তো মরে গেল, সেটার কষ্টটা শুধু পারভেজের ফ্যামিলি জানবে। কিন্তু যাদের জন্য মরলো তারা কি কখনো এটা বুঝবে? কখনোই বুঝবে না। আর পারভেজকে যারা মারলো তারা তো সারা জীবন জেলে পচে মরবে। আর যাদের জন্য এই ঘটনাটা ঘটলো, এই দুই মেয়ে, তাদের কথা কি কখনো ভেবে দেখেছেন? তাদের এই বিষয় নিয়ে কিচ্ছু যায় আসে না। তারা কিছুদিন পরে একটা সুগার ডেডি বিয়ে করে ফেসবুকে ক্যাপশন দিবে, লাইফ ইজ এ বিউটিফুল। কিন্তু আপনারা যারা নারী নিয়ে ঝামেলা করেন, ঝগড়া করেন, মারামারি করেন, তারা কি কখনো ভেবে দেখেছেন যে ওই নারী একসময় ভালো থাকবে, কিন্তু আপনি আর যার সাথে ঘটনাটা ঘটাবেন তার আপনারা কখনোই ভালো থাকবেন না। আপনি যাকে মারবেন সে তো মরেই যাবে, আর আপনি সারা জীবন জেলে পচে মরবেন। কিন্তু যাদেরকে উদ্দেশ্য করে ঘটনাটা ঘটেছে তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে থাকবে তারা। তারা তাদেরকে আপনিও পাবেন না, ওইও পাবে না। শুধু মাঝখানে বিপদে পড়বেন আপনি আর ওই। ওরা, ওই নারী সবসময় ভালো থাকবে। তাই বলি, নারীকে বাদ দেন, বন্ধু বান্ধবী আসল। বন্ধু বান্ধবকে কাছে টেনে নেন। নারী কখনো বিশ্বাসের যোগ্য না, নারী হচ্ছে সম্মানের যোগ্য। নারীকে সম্মান করুন, কিন্তু কখনো বিশ্বাস করবেন না। আর নারী নিয়ে কখনো ঝগড়া করবেন না। আজকে পারভেজের বাবা মা বুঝতে পারতেছে যে তাদের কি হারিয়েছে। আর কখনোই পারভেজ ফিরে আসবে না। কিন্তু যেই দুই নারীর জন্য এসব হলো, ওই দুই নারীর বিচার হলো না। একটা ছেলের জীবন গেল, তিনটা ছেলে আসামি হলো, তাদের কেরিয়ার নষ্ট হলো, তাদের বাবা মার স্বপ্ন নষ্ট হলো, তাদের বাবা মা সন্তান হারা হলো, তাদের বোনেরা ভাই হারা হলো। কিন্তু ওই দুই মেয়ের কিছুই হলো না।